রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে বিধায় তাদের ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের রূহ নিয়ে কাড়াকাড়ি করেছে যে আমি আল্লাহর আসমানে তার রূহটাকে প্রথম নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এই সাহাবীর ব্যাপারে বলা হয়েছে যে যখন তিনি ইন্তেকাল করলেন, এই সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার বলেন। খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন, পরবর্তী সময় তিনি ইন্তেকাল করেছিলেন। রাসূল আকরাম দেখেন কি কি গুণাগুণ তার ভিতরে আছে। এখান থেকে পুরো আলোচনা থেকে এই শিক্ষাটা বলে আলোচনা শেষ করে দিব যে তারা কেমন ছিল, আমরা কেমন হচ্ছি, আর আমরা কি করতেছি। উনি ছিলেন একজন মদিনার সাহাবী। মুহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে গেল, উনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করতেন। যার বাড়িতে খাবার নাই, যার বাড়িতে খানা নাই, এদেরকে খাওয়াইতে পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সাহাবীর সঙ্গে পরামর্শ করতেন যে সাদ, এই কাজটা কি আমি করব নাকি করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন হয়েছে যে সাদ একটা পরামর্শ দিয়েছেন, তিনি গ্রহণ করেছিলেন। খুব স্থির মেজাজের ছিলেন এই সাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় ঘটনা। প্রস্তুতির সময় আল্লাহর হাবিব সাদ ইবনে মুআজকে ঘোষণা করেছিলেন, সাদ, এই যে বদর যুদ্ধে এখন আমরা অংশগ্রহণ করব, তোমরা আমার সঙ্গে থাকবা তো? সাদ ইবনে মুআজ তখন ঘোষণা করেছিলেন, ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা তাকে বলেছিল যে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের সাথে লড়াই করো, আমরা আপনাকে এই কথা বলবো না, বরং ময়দানে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করব। মুসা নবীর সাথীদের মতো আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ওগো নবীজি, আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, বরং আমরা রাজপথে থেকে, ময়দানে থেকে, বদরের প্রান্তরে থেকে আমরা জিহাদ করব, যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেছিলেন, তার জন্য দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা আমার, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। কয়টা বিষয় জোরে বলেন? তিনটা বিষয়। এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন আমি কোনো কথা শুনি, তার সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মানে নবীজির জবানের কথা, মুখের কথা, এটা নবীজির নিজের কথা না। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এটা আমার আল্লাহর কথা, নবীজির মুখ থেকে বের হচ্ছে। এই হাদিসগুলো, এই সুন্নাহগুলো আমি কখনো ছাড়বো না। জীবনে তাই করেছেন। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর, তিনি বলছেন, নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে উঠতো না। নামাজের সময় আমি মনে করতাম যে আল্লাহ আমারে দেখতেছে আর আমি আল্লাহরে দেখতেছি। আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ, আমি এমনটা সব সময় মনে করতাম। তিন নম্বর, তিনি বলতেছেন, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না। অর্থাৎ মৃত ব্যক্তির জানাজার নামাজের সময় যখন আমি দাঁড়াইতাম, সব সময় আমি মৃত্যুর কথা অন্য সময় যেমন চিন্তা করতাম, এই ব্যক্তি মারা গিয়েছে, আমাকেও 2 দিন পরে চলে যেতে হবে, আমাকেও প্রিপারেশন নিতে হবে, এই ধরনের চিন্তা আমি করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজের আহত হওয়ার, অসুস্থতার খবর শোনার পরে মুআজের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন মুআজকে। যাওয়ার পরে নবীজি দেখেন, ওনাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মুআজ নবীজির পায়ের এখানে মাথাটা রাখলেন, যেমনি রাখছেন অমনি রূহটা কবজ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল মুবারকে তিনি ইন্তিকাল করেছেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে সাথে সাথে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটা আসলে কে? কে মারা গিয়েছে তোমার এখানে? ভাই, আমার সাহাবী সাদ ইবনে মুআজ মারা গিয়েছে। জিবরিল আমিন, কেন? তুমি কেন জিজ্ঞেস করতেছো এই কথা? কয়, ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে। কেন কেঁপে উঠেছে? কারণ একটাই, খুশি হয়ে, খুশিতে। যে মানুষটা এত ভালো মানুষ, আজকে জান্নাতি মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, তারাও মরে, আপনি আমিও মরবো। তারাও ইন্তেকাল করেছে, আপনি আমিও ইন্তেকাল করব। একটু চিন্তা করি না, চেষ্টা করি না, তাদের মতো তো হতে পারবো না, কিন্তু তারা যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলো তো আমরা করতে পারি নাকি? ইনশাআল্লাহ বলেন। যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন।